তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের সাবেক মেয়র এক্রেম ইমামোগলুর বিরুদ্ধে আদালতে শুনানি শুরু হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো আদালতে হাজির করা হয় তাকে। আদালতে ইমামোগলু দাবি করেন তিনি বন্দী কারণ ইস্তাম্বুলে 3 বার নির্বাচনে জয়ী হয়েছেন। এরদোয়ানের ইস্তাম্বুলে যে জিতবে তুরস্কেও সেই জিতবে, এ ধারণা থেকেই তাকে আটক করা হয়েছে বলে দাবি করেন এই মেয়র। ইমামোগলুকে এদিন একটি ভিন্ন মামলায় বিশেষ আদালতে হাজির করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মামলায় ইমামোগলুর বিরুদ্ধে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর আকিন গুরলেকে ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবর, মামলা আগামী জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। সরকারি আইনজীবীরা এই মামলায় ইমামোগলুর 7 বছর 4 মাস পর্যন্ত কারাদণ্ড চেয়েছেন। এদিকে ইস্তাম্বুলের সাবেক মেয়রকে আদালতে হাজির করা হলে বাইরে বিক্ষোভ করেন তার শত শত সমর্থক। দ্রুত তার মুক্তির দাবি জানান। আমি মনে করি না আমাদের মেয়র, সাংবাদিক, ছাত্র কিংবা সাধারণ মানুষ কেউই এই অবৈধ বিচার ব্যবস্থার শিকার হওয়ার যোগ্য। যদি তুরস্কে ন্যায় বিচার, আইন এবং অধিকার বলে কিছু থাকে তবে এদের এখনই মুক্তি দেওয়া উচিত। আমরা অধিকার, আইন আর ন্যায় বিচার খুঁজছি। আমাদের মেয়র কারাগারে, অথচ তিনি কোনো অপরাধ করেননি। যারা সামান্য প্রতিবাদ করছে তারাও কারাগারে, এখন সবাই ভেতরে। তাই আমরা সবাই বাইরে, আমরা ন্যায় বিচার চাই। তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন 2028 সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নানামুখী অস্থিরতার কারণে সম্ভাবনা তৈরি হয়েছে আগাম নির্বাচনের। নাদিম মারজান, সময় সংবাদ।